ঢাকা শহরে অপরাধের হার দিন দিন বাড়ছে, বিশেষ করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত 6 মাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা প্রায় 50% বেড়েছে। গত জানুয়ারিতে 242টি এবং ডিসেম্বর মাসে 230টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছে, যা আগের বছরের তুলনায় যথাক্রমে 69% ও 70% বেশি। এসব ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা এবং আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সম্প্রতি রাজধানী বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে তার স্বর্ণ ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বৃদ্ধি পায়। প্রতিনিয়ত এমন ঘটনা নগরবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে, বিশেষ করে মোহাম্মদপুর, ধানমন্ডি এবং হাজারীবাগের মতো এলাকা, যেখানে অপরাধী চক্রের তৎপরতা অনেক বেশি। পুলিশের মতে, ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের মধ্যে বেশ কিছু অংশ জামিনে বেরিয়ে আসে, তবে তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে। এদিকে পুলিশ বলছে, অপরাধী শনাক্ত করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। অপরাধ বিশ্লেষকরা জানান, অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থানের অভাবও অপরাধ বৃদ্ধির একটি প্রধান কারণ। এদিকে রাজধানীর বেশ কিছু এলাকা এখন ছিনতাইকারীদের জন্য হটস্পট হয়ে দাঁড়িয়েছে। চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি, রায়েরবাগ থেকে কুতুবখালী, বনানী ব্রিজ এবং মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। বিশেষত মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ছিনতাইকারীদের দমন করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অপরাধের ঘটনায় পুলিশের কার্যকর পদক্ষেপ না নিতে পারার কারণে ঢাকা শহরের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মতে, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, যা নগরবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।